এখানে আর থেকে কি করবো ভাবি? লামিয়ার বন্ধুদের দেখতে গিয়ে এখানে আসছি, ও তো মরে যাচ্ছে ভাবি। আহারে, একটু বসেন, লেবু শরবত করে দিই, খেয়ে তারপরে যান। আপনার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। আর লেবুর শরবত, লেবুর শরবত খেয়ে আর কি হবে ভাবি? লামিয়ার মুখটা বন্ধু দেখতে পারলাম না ভাবি। আমার জীবনটাই তো ভাবি লেবু কসলানোর পর যেমন তিতো হয় না, ওরকম তিতো তিতো হয়ে গেছে ভাবি। থাক ভাই, এত ভেঙে পড়ছেন কেন? আমি আছি না, দেখবেন আপনাদের ভাঙা সম্পর্কটা ঠিকই আমি একদিন জোড়া লাগিয়ে দেব। সত্যি ভাবি? সত্যি, এই কথা দিচ্ছি আপনাকে। আপনি আমার হাতটা শক্ত করে ধরুন। ভাবি আপনি কি বলছেন ভাবি? লামিয়াকে পাই নাই, দেখতে পারি নাই, তাতে অসুবিধা নাই। আমি দুধের স্বাদ তো গলে মিটাইতেছি ভাবি। ছাড়, হাত ছাড়। কিসের শব্দ হলো? আমি আমি কি করে বলবো ভাবি? বাসা আপনার, শব্দ আপনার, আমি তো কিছু জানি না। আমি তো আমি লামিয়াকে দেখতে পারি না, আমার কাছে শব্দ তো উল্টাপাল্টা ভাবে আসে ভাবি। ঠিক আছে শপথ ভাই, তাহলে আজকে আপনি যান, আমি দেখছি কিসের শব্দ হচ্ছে। কি কি হ্যাঁ, কি করছো? একটু হলে তো ধর খেয়ে যেতাম। শপথ ভাই ছিল এতক্ষণ। বের হলো? হ্যাঁ হয়েছে। আরে আরে কি করছো? ছাদে যে, তাহলে একটু দেখতে পাবো। হ্যাঁ, ভাবি, ভাবি সকলের সাথে কি কথা বলি? কথা দিলাম, বললাম আপনার আর লামিয়ার সম্পর্কটা, ভাঙা সম্পর্কটা আমি জোড়া লাগিয়ে দেব। ভাঙা সম্পর্ক মানে? আমার আর শওকতের সম্পর্ক ভাঙা নাকি? এসব কি বলছো তুমি? আরে বাবা, সম্পর্কের এখন একটা অচল অবস্থা চলছে না? এই ধরো একজন আরেকজনের সাথে দেখা করতে পারছো না, দরজার এপাশ ওপাশ হয়ে কথা বলছো, এটাই আর কি। এসব তো তোমার ষড়যন্ত্র। আমার ষড়যন্ত্র মানে? তুমি এটা কি বললা লামিয়া? আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি? আমি ঠিক সেটা বলিনি। তুমি যা করছো আমার ভালোর জন্যই করছো, সবই ঠিক আছে, কিন্তু এটা অবশ্যই একটা ষড়যন্ত্র। ওকে ফাইন, ষড়যন্ত্র হলে ষড়যন্ত্র। আমার ননদের ভালো আমি চাইবো না? আচ্ছা, তুমি যদি নিজে থেকে ওর বাড়িতে বিয়ে করে যেতে, তাহলে সবাই তোমাকে ছিছি করতো না? আর এখন শওকত ভাই যদি তার পাগলামিটা আরেকটু বাড়িয়ে দেয়, তাহলে দেখবে সবাই এসে তোমার হাতে পায়ে ধরে ও বাড়িতে নিয়ে যাচ্ছে। হাতে পায়ে ধরে নিয়ে যাবে না ছাই? সীমানা তোমাকে কি একটুও ছেড়ে কথা বলেছে? ইচ্ছে মতো শুনিয়েছে না কথা? তা শুনিয়েছে, একটু আগে শওকত ভাই ফোন করে সীমানাকে ইচ্ছা মতো ঝেড়েছে। কি সত্যি ঝেড়েছে সীমানাকে? ছেড়েছে না, আবার ইচ্ছা মতন ঝেড়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসে বসে শওকত ভাইয়ের ধ্যান করো, আমি একটু রুমে যাই।
রুমে গিয়ে একটু রিল্যাক্স হই। এই বাড়িতে তো সব ঝামেলা আমাকেই পোহাতে হয়। ভাবি ভাবি দেখো না, এই যে লামিয়ার ভাবি বারবার আমাকে ফোন দিচ্ছে। ধরো, তুমি একটু ধরো না। আমি আমি কেন তোমার ফোন ধরতে যাবো? ধর ধর, আমিও ধরবো না। কেটে দিলে কেন? জরুরি কোনো কথা তো থাকতে পারে, পারে না? ভাবি তুমি কি পাগল? একটু আগে আমি ওনাকে খবিশ বলেছি, এখন নিশ্চয় দরকারে ফোন দিবে না, আবার ফোন দিচ্ছে। ধর না, কোন দরকার না দরকারে ফোন দিয়েছে, ধর। হ্যালো, ওই নয়, ওই সময় তো আমার সাথে খুব বড় গলায় কথা বললি। তোর ভাই এখন আমার বাসায় কি চায়? হ্যাঁ, তোর ভাইকে যদি এখন পুলিশের কাছে তুলে দেই তখন কেমন লাগবে? পুলিশ যখন ডান্ডা মেরে তোর ভাইকে ঠান্ডা করবে তখন বুঝবি। কি কি বললো? কি আর বলবে, যা মুখে আসলো তাই শুনিয়ে দিল। আমাকে চুন্নি টুন্নি কত কিছু বললো, ওটা কোনো ব্যাপার না। কিন্তু মেজো ভাই নাকি ওই বাসে গিয়ে খুব চিল্লাচিল্লি শুরু করেছে। তুমি একটা ফোন দাও তো মেজো ভাইকে, খুব কর্কশ গলায় বলবে, খুব ফোর্স দিয়ে বলবে যেন এক্ষুনি বাসায় আসে। ওরা আমাকে হুমকি দিল যে মেজো ভাইকে নাকি পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। ফোন দাও। হ্যাঁ ভাবি বলো। শকত, তুই কোথায়? ভাবি এই তো আমি রিক্সায়। মিথ্যে কথা বলবি না, আমি জানি তুই এখন লামিয়ে দে বাসায়। আরে ভাবি মিথ্যে কথা কেন বলবো? এই যে রিক্সাটা ইয়া শোনো, শব্দ শোনো। আরে ভাবি এই মাত্র আমি লামিয়াদের বাসায় ছিলাম, এখন নাই, আমি এখন রিক্সায়। আবার মিথ্যে কথা বলছিস? বিশ্বাস না হলে রিক্সাওয়ালার সাথে কথা বলো। এই রিক্সা, তোমার নাম কি? আমার নাম নিতাই। এই নিতাইয়ের সাথে কথা বলো। এই বলো নিতাই। আমি রিস্কাওয়ালা নিতাই। শুনছো? এক্ষুনি বাসায় চলে আয়। আরে ভাবি আমার দুপুরে একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে আমি বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, দুপুরের মধ্যে আসবি, একসাথে দুপুরে খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নিতাই দা, তাড়াতাড়ি চালাও তো। কি বললো ভাবি? লামিয়া দেবাসে ছিল কিছুক্ষণ আগে, এখন নেই, এখন রিকশায়। এখন তাহলে আমি স্বপ্না বিবিকে ফোন দিয়ে যাতা শোনাই? এই না না, দরকার নেই, খবরদার। আবার আবার কে ফোন করলো? চিনি না, আনুর নাম্বার, দাঁড়া দেখছি। হ্যালো, ও আচ্ছা, এক সেকেন্ড, আমি ফোন। অনিতাই, তোমার বাড়ি কোথায়? পঞ্চগড় ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তোমার হাসিটা খুব সুন্দর। আমি অবশ্য কালকে একবার ফোন করতে চেয়েছিলাম, আপনার নাম্বার ছিল। কি ব্যাপার, মানে কোনো কিছু জরুরি? আসলে জরুরি কিছু না, আবার জরুরি। মেজো ভাইয়া কালকে একদম মুখ গোমড়া করে ছাদে বসেছিল, আমাদের কারোর সাথে কমিউনিকেট হচ্ছিল না। ভাবলাম আপনি থাকলে একটু সুবিধা হতো, আফটার অল আপনি মেজো ভাইয়ের ফ্রেন্ড। আর ধুর, আমার নিজেরই মেজাজটা খারাপ হয়ে গেছে। গতকাল এত যুদ্ধ করে প্রত্যেকটা জিনিস কিনলাম, আর তোমরা সবাই এত সুন্দর করে বাসরঘরটা সাজালে, কিচ্ছুই হলো না। আসলে আমি অবশ্য বেশ কয়েকবার ওই রুমে গিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল সাজানোটা। আসলেই খুব সুন্দর হয়েছিল। ইস, আমার যদি কোনো একটা সম্পর্ক টম্পর্ক থাকতো না, তাহলে এই বাসরঘরটা না খালি পড়ে থাকতো না। ও, মানে কি সত্যি সত্যি বিয়ে করে ফেলতেন? হ্যাঁ, অবশ্যই করতাম। তার মানে আপনার কারোর সাথে কোনো সম্পর্ক নেই? আরে বাবা, সম্পর্ক যদি থাকতো তাহলে বাসরঘরটা খালি যেত না। আহা, আগে বলবেন না, আর কত ফ্রেন্ড ছিল, কারো না কারোর সাথে এক রাতের একটা সম্পর্ক পাকিয়েই দিতাম। থাক থাক, সেটার আর দরকার নেই। এক রাতের সম্পর্ক দেখা যাবে পরের রাতে আর থাকছে না। ও, তাহলে আপনার কেমন সম্পর্ক দরকার শুনি, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা।
আজ থাক, অন্য আরেকদিন। ঠিক আছে। আচ্ছা, এই শওকত ফোন ধরছে না কেন বলো তো? সকাল থেকে আমি সমানে ফোন করে যাচ্ছি। এখন ফোন দিয়ে দেখতে পারেন, আমাদের ফোনও ধরছিল না, কিছুক্ষণ আগে ভাবির ফোন ধরেছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে ট্রাই করছি। আপনার এই নাম্বারটাকে সেভ করবো? আই মিন আপনার নাম্বার তো এটা। না 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 না, এটা ফোন ফ্যাক্সের নাম্বার, আমি ওই 50 পয়সাতে ফোন করেছি। আর ধুর, এটা আমার ফোন নাম্বার, বায়োমেট্রিক করা। ওকে। ওকে বাই। হ্যালো, কে? ঠিক আছে, পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বসবো? বসো। থ্যাংক ইউ। কি বলতে চাও দ্রুত বলে ফেলো, আমার দম ফেলার সময় নেই। ভাইয়া এই হাফ অ্যান আওয়ারের জন্য একটু বের হওয়া যায় না? কেন? কথা শোনার জন্য বাইরে যেতে হবে কেন? না মানে আমি আর আপনার দুজনে মিলে কোথাও একটু লাঞ্চ করতাম। আমি অফিসে লাঞ্চ করি। কি বলবে দ্রুত বলে চলে যাও। আমি তোমাকে বললাম না যে আমার কোনো কথা শোনার সময় নেই। না মানে এখানে তো আপনার এই পায়ে চিমটি কাটার কোনো সুযোগ নাই, দেখতেই তো পাচ্ছি না। বাইরে গেলে অ্যাটলিস্ট আপনার পাটাকে একটু জড়িয়ে ধরতে পারতাম, সেই কারণে। আমার পা জড়িয়ে ধরার কোনো দরকার নেই। দরকার তো আছে ভাইয়া। বললাম তো দরকার নেই। তুমি যদি লামিয়ার ব্যাপারে কোনো কথা বলতে এসে থাকো তাহলে পরিষ্কার দুটো কথা শুনে যাও। লামিয়া যদি ওর নিজ ইচ্ছায় বিয়ে করে তাহলে আমার কিছু বলার নেই। বিয়েটা করলে লামিয়াকে নিজ দায়িত্বেই করতে হবে। আর যদি বিয়ে করে ফেলে তাহলে লামিয়ার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আর যদি লামিয়া ওর বিয়ের দায়িত্ব আমাকে দেয় তাহলে কখনোই আমি লামিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব না। ভাইয়া এই বারাক ওবামার তো কোনো ছেলে টেলে নেই, মেয়ে আছে, তাও আবার খুব কালো। তুমি বের হও আমার অফিস থেকে। ভাইয়া আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি ভাইয়া, আপনি বইলে বুঝাইতে পারতেছেন আপনাকে। তুমি যদি নরকেও থাকো তাহলেও আমার কিছু করার নেই। তুমি আমাকে একটা ডিভিডি পাঠিয়েছিলে না, আমার বোনকে যে অপমান করে কথা বলেছিলে সেটা আমাকে দেখার জন্য? তাহলে আমি সজ্ঞানে ওই ফ্যামিলিতে আমার বোনকে ফেলবো না। ভাইয়া তুমি এখন আসতে পারো। একটা চান্স কি দেয়া যায় না ভাইয়া? আমি তোমাকে বলেছি তো, লামিয়া যদি নিজ থেকে তোমার সঙ্গে যায় আমি কোনো বাধা দেব না। ভাইয়া একটা জিনিস কেন বুঝতেছেন না? নিজ থেকে সে যদি কোনোদিন যায়, আমি আপনার বাড়িতে জামাই আদর পাবো? তুমি আমার অফিস থেকে যাও, জাস্ট গেট আউট। ভাইয়া ভাইয়া আমাকে জামাইয়ের আদর থেকে বঞ্চিত করবেন না। ঈদে কোরবানিতে আমি যে শার্ট পাঞ্জাবি পাবো সেটা থেকে বঞ্চিত করবেন না। কোরবানির সময় আমি মাংসের রান পাবো, সেখান থেকে আমাকে বঞ্চিত করবেন না ভাইয়া, প্লিজ। আমাকে কি সিকিউরিটি ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, নাকি তুমি
নিজের থেকেই যাবে। ওরে জাদু, তুই খালি লামিয়ার ভাই দেখকে বাচ্চা গেলি, হালার পোহালা। জাস্ট গেট আউট, আউট। সরি ভাইয়া। ভাইয়া, জ্যৈষ্ঠ মাস আসতে তো অনেক বাকি, কিন্তু আপনাকে দেখলি ফজলি আমার কথা মনে পড়ে। হ্যাঁ মেজো ভাই বলো। সাম্য, সাম্য, তুই এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলি, শেষ করে দিলি সাম্য। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে তোমার? মানে এইভাবে কথা বলছো কেন? তুই আর কোনো কথা বলিস না সাম্য। তুই ভাই না, তুই বন্ধু না, তুই বন্ধু নামের ভাই নামের শত্রু। তুই ফোন রাখ। কি কি দরকার ছিল আপনার ফোন করার বলুন তো? ভাবি, মেজো ভাইয়ের কি হয়েছে বলো তো? মেজু ভাইয়ের কথা রাখ, তোর কথা বল। তুই কি আর কোনোদিন ঘর বাড়িতে ফিরবি না? কার উপর রাগ করে ঘর বাড়ি ছাড়লি বলতো? আমার উপর? পরিষ্কার করে বল। ভাবি আমি বাসা ছাড়িনি, আমি একটা জরুরি কাজে একটা গ্রামে এসেছি, তারপর আমি বাসায় চলে আসছি। কিন্তু মেজো ভাই হঠাৎ করে আমাকে ফোন দিয়ে হামাও করে কাঁদছে, আবার কেটেও দিল। আমি ফোন দিচ্ছি, সে কেটে দিচ্ছে, ফোন ধরছে না। তারপর আমি সীমানাকে ফোন দিচ্ছি, ওর ফোন বিজি পাচ্ছি, কাউকে না পেয়ে তারপর তোমাকে ফোন দিলাম। কি হয়েছে বলো তো? কখন ফোন দিয়েছিল শওকত? আরে এইমাত্র ফোন দিয়ে সে মানে হামাও করে কাঁদছে। আমি নিজেই তো কিছু জানি না, তোকে কি বলবো? তবে এটা জানি যে লামিয়ার ভাই লামিয়ার ফোন কেড়ে নিয়ে ওকে ঘরে আটকে রেখেছে। হ্যাঁ শুনেছি প্রেরণার কাছ থেকে, কালকে নাকি গিয়েছিল। ও, প্রেরণাই তো এখন তোর সব। তোকে খোঁজ করতে হলে আমাদের এখন প্রেরণাকে ফোন করতে হবে। ভাবি মেজো ভাইয়ের কি হয়েছে সেটা বলো না। সে এরকম হাওয়া করে কাচ্ছে, এরকম মানুষ তো মেজো ভাইয়ের না। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখছি, জানলে তোকে জানাবো। ওকে। না না, আজকে কোথাও বেরোবো। কে? সীমানা, আমি। দরজা বন্ধ করে রেখেছিস কেন? আচ্ছা শোন, আমি পরে ফোন দিচ্ছি, পরে ফোন দিই। হ্যাঁ খুলছি। কি ঘটনা? কি কই ঘটনা কোথায়? আজ তোর কি হলো বলতো? তোকে তো কখনো লুকিয়ে লুকিয়ে কারোর সাথে এতক্ষণ কথা বলতে শুনিনি। কই আমি কতক্ষণ কথা বললাম? আরে আমি দরজা লাগিয়েছিলাম ড্রেস চেঞ্জ করতে, তোমার জন্য পারলাম কই? এক চর খাবি, আমি কি কানে কম শুনি নাকি? শোনো, তোমাকে পরে কল দিচ্ছি। এ কথা কে বললো? কে বললো? আমি? শোন, সাম্যের মতো আবার হঠাৎ বাসায় এনে হাজির করিস না। আচ্ছা কেন ডেকেছো সেটা বলো। শোন, সাম্য ফোন করেছিল, তোকেই করেছিল আগে, তোর ফোন বিজি পেয়ে পরে আমাকে করলো। আমার ফোন বিজি ছিল নাকি? না, ফোন বিজি থাকবে কেন? ফোনটা তো এমনি এমনি কানের উপর সেটে রেখেছিলি। কখন? এক চর খাবি।
দাও চোর দাও। আমার কথা শোন আগে। শাম্য বলছিল শওকত নাকি একটু আগে ওকে ফোন দিয়ে হাওমা করে কেঁদেছে। ওমা কেন? শাম্য তো নিজেই কিছু বুঝতে পারেনি। শওকত ফোন করে কান্নাকাটি করলো, তারপর ফোনটা রেখে দিল। এখন আর নাকি ধরছে না। আরে আমার ভাইটা না একটা ফালতু মেয়ের জন্য কষ্ট পেয়ে মারা যাচ্ছে। আমি ভাবছি শওকত কেন শাম্যকে ফোন করে কান্নাকাটি করবে? আমার মাথাতেই তো আসছে না। আচ্ছা ভাবি, তুমি আরেকবার ফোন দিয়ে দেখো না। আর ভাইয়া না তোমার সাথে এসে লাঞ্চ করার কথা ছিল, একবার ফোন দাও না। আচ্ছা দেখি দাঁড়া। হ্যাঁ ভাবি বলো। শওকত তুই কোথায়? ভাবি আমি আর কথা বলতে পারবো না, আমি একটা খুবই জরুরি কাজ নিয়ে খুব ব্যস্ত আছি ভাবি। একসঙ্গে কিন্তু দুপুরে খাওয়ার কথা আমাদের, ভুলে গেলি নাকি? আরে রাখো তোমার ভাত, আমার এখন মাথার ভিতরে শুধু লামিয়া 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 ছাড়া আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। ভাত বোধ পরে খাবো, ফোন রাখো। তুই আমার পাগলের মতো কথা বলছিস কেন? আরে ভাবি এতদিন পরে এটা কি বলো? আমি তো পাগলই, পাগলে পাগল বলবো না কি বলবা, ছাগল বলবা? শওকত আমাকে সত্যি করে বলতো, এই মুহূর্তে তুই কোথায় আছিস, কি করছিস? ভাবি আপনি দাঁড়ান তো। আরে ভাবি আমি একটা তালা চাবিওয়ালার সঙ্গে আছি। এই তালা চাবিওয়ালা শালা শালা খুব চান্দর, বাড়ি হচ্ছে ফরিদপুর ভাঙ্গা, একদম মস্কানা ভাঙ্গা ভাঙ্গা। পরে বহুত কষ্ট করে রাজি হয় না, তারপর নিয়ে যেতেছিলাম ইয়াদের বাসায়। তালা চাবিওয়ালাকে কেন ধরে নিয়ে যাচ্ছিস? ওর সাথে তোর কি কাজ? আরে এখন তো ওর সাথেই আমার কাজ। আরে লামিয়াকে ওর ভাই তালা মারে রেখেছে, এখন তালা ভেঙে লামিয়ার সঙ্গে কথা বলতে হবে। এখন কাজ কি তোমার সঙ্গে না ওর সঙ্গে? ওর সঙ্গেই তো আমার মেইন কাজ। এটা কিন্তু একদম উচিত হবে না, একদম না। আরে ভাবি এইটা আমার জন্য খুবই ওয়ান টুর ব্যাপার, এটা কোনো ব্যাপার না, তুমি খালি দেখো চাইছে। শওকত শোন আমার কথা। কিছুক্ষণ আগেও কিন্তু লামিয়ার ভাবি সীমানাকে ফোন করে থ্রেট দিয়েছে, বলেছে তোকে পুলিশে ধরিয়ে দেবে। অসম্ভব। নীলা ভাবি অ্যাটলিস্ট এই কাজটা করতে পারো না। তুমি এইসব কথা আমাকে বইলো না ভাবি এই মিমন্টে। নীলা ভাবিকে তুমি চেনো না ভাবি, তুমি চেনো না। উনি আমাকে কি যে পছন্দ করে আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আমি গেলে এটা খেতে দেয়, ওটা খেতে দেয়। আরে নীলা ভাবি আমাকে কোন লেভেলে ভালোবাসা তুমি বুঝতেই পারতেছো না। আমি যদি এখন বলি আপনি জাদু ভাইকে ছেড়ে আমার সঙ্গে চলে আসেন, এক লাভ দিয়ে সে আমার সঙ্গে চলে আসবে। তুমি জানো না এই লেভেলে সে আমাকে লাভ করে, অনেক লাভ লাভ লাভ। কি বলছিস তুই? সীমানা কি তাহলে মিথ্যা কথা বলছে নাকি? অবশ্যই তোমার সঙ্গে মিথ্যা কথা বলছে। তুমি সীমানাকে চেনো না? পৃথিবীতে যদি কোনো মিথ্যাবাদীর কোনো কম্পিটিশন হয়, অলিম্পিক হয়, ও চ্যাম্পিয়ন হবে। ওলে মিথ্যাবাদীদের রানী, ওলে মৃত্যুক একটা। ওটা চেনো তুমি? ওর কথা তুমি বিশ্বাস করো? ও দিনকে রাত, রাতকে দিন করতে পারে। ওই যে টিভি নাটকে যেসব লাইটম্যানরা আছে না, ওরা দিনের বেলা রাত করে, রাত্রে দিন করে, ওই রকমের। আমার এত কথা বোঝার দরকার নেই। তুই এখন কোনো অবস্থাতেই লামিয়াদের বাসায় যাবি না। তুই সোজা এখন বাসায় চলে আসবি, সোজা আমাদের বাসায়, বুঝেছিস? ভাবি তুমি আমাকে বুঝতেই পারতেছো না। মানে তোমার সঙ্গে মনে হচ্ছে আমি অনর্থক কথা বলছি। আরে বাবারে তুমি যদি এই মুহূর্তে আমার বুকের ভিতরে ঢুকতে পারতা, তাহলে বুঝতে পারতা আমার বুকের ভিতরে কি উতাল পাতাল হচ্ছে, কি টর্নেডো, কি মনে করো যে সিডর টাইপের ঝড় তুফান হচ্ছে। তোমাকে আমি বইলে বুঝাতে পারবো না ভাবি। লামিয়ার বাসা ছাড়া এই মুহূর্তে ধারে গেছে আমার আর কোনো শেল্টার নাই ভাবি, আর কোনো শেল্টার নাই। রাখলাম। এ ভাই এত ভার কেন? দাঁত এদিকে আসেন, ধরেন। কি হলো ভাবি? সর্বনাশ, সর্বনাশ হলো আর কি। ভাবি মনে হয় শখ দেখো তো, দেখো। দাঁড়াও, তুমি দাঁড়াও। যাও উপরে যাও। তুমি দেখে আসো আগে। শকত, হ্যাঁ শওকত ভাই এসেছে, তুমি উপরে যাও। উপরে যাবো? লামিয়া যাও, তাতে যাও। যাও না বাবা। কি লক করবে না? উফ, চলো চলো।
আমি ভেতরে লক করে যাবো, তুমি চুপচাপ বসে থাকবে, কোনো আওয়াজ করবে না। ওই যে হয়ে যাচ্ছে, যাবেন। আসছে। আসেন না ভাবি, কি ব্যাপার ভাবি, দরজা খুলতে তো দেরি হয়ে গেল ভাবি। কি করব ভাই বলেন, লামিয়া তো রুমে লক হয়ে আছে, আর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ভাবি আপনি দরজাটা খুলতে এত সময় কেন নেন ভাবি? একবার আসলাম আপনি রান্নাঘরে হাত ধুচ্ছেন, এখন আবার ওয়াশরুমে হাত ধুচ্ছেন, এত ধুইলে পরে কেমনে হবে ভাবি বলেন তো? এটা কে? ও, এর সাথে পরিচয় করে দিচ্ছি, বিশিষ্ট তালা বিশেষজ্ঞ। উনি দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যত তালা থাকুক, যেভাবে অবস্থা থাকুক, চাবিটা ঢুকাবে, একটা প্রেস দেবে, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। হ্যাঁ, চাইনিজ তালা, ইটালিয়ান তালা, ব্যাংককের তালা, নেপালের তালা, বিভিন্ন দেশের তালা খোলায় হেভি এক্সপার্ট, খুবই মানে তালা বিশেষজ্ঞ, লক ইঞ্জিনিয়ার, ওস্তাদ মানুষ। ওনাকে কেন এনেছেন? আরে আবার জিজ্ঞেস করবো ওনাকে কেন আনছে ভাবি? আমি ভাবি আমার লামুকে ছাড়া একটা দিন কবে ছিলাম আপনি বলেন তো? ওকে না দেখে আমি থাকতে পারি? হ্যাঁ, ওর জন্য আমি পাগল হয়ে গেছি। আর আপনি বলছেন কেন আনছে ওনাকে? তালা খুলে আজকে আমি আমার লামুর সাথে দেখা করব। দেখেন ভাবি, আপনি আমাকে খাইতে না দেন, আপনি আমাকে 4 বেলা খাইতে দিলেন না, কোনো সমস্যা নাই, আমি না খেয়ে থাকতে পারবো। আপনি আমাকে 7 দিন মনে করেন যে না ঘুমিয়ে রাখলেন, আমার কোনো সমস্যা নাই, আমি 7 দিন না ঘুমিয়ে বসে থাকতে পারবো। মাকা, আমি আমার লামিয়াকে না দেখে থাকতে পারবো না। এটা পৃথিবীতে কোনোদিন কোনো প্রেমিক আসছে? সে আমার প্রেমিকা না। এ ভাই আসেন, ভাই আসেন তো। আরে আরে শপথ ভাই দাঁড়ান, কাজটা কি ঠিক হচ্ছে? কেন ভাবি ঠিক হচ্ছে না কেন? না মানে বাসাটা আপনারও না আমারও না, বাসাটা জাদুর। আপনি আমাকে কেয়ারটেকার ভাবতে পারেন। আমার সামনে যদি আপনি বাইরে থেকে লোক নিয়ে এসে এভাবে বাসার লক খুলে ফেলেন, তাহলে আমি জাদুকে কি জবাব দেব বলেন? আমার তো চাকরিই থাকবে না। আরে ভাবি আপনি কেন এত টেনশন করতেছেন? আপনি আমার কাছে চলে আসবেন, এসব জাদুকে ছেড়ে আপনি আমার কাছে চলে আসবেন স্ট্রেট। আমি আপনাকে কত সুন্দরভাবে আমার কাছে রাখবো জানেন? আমি একদম আমার বুকে জাস্ট এই জায়গাটা আপনাকে সুন্দর করে রাখবো, এখানে রেখে লামিয়ার কথা ভাববো। বুঝতে পারছেন ভাবি? ডোন্ট ওয়ারি। আসুন ভাই, এটা দেখেন কোন দেশের টাকা। চায়না, হ্যাঁ, চায়না। আপনার কোন দেশ? জি বস পারবো। বিসমিল্লাহ শুরু করে দেন তাহলে। কে এখানে? লামু, লামু তুমি কোনো চিন্তা করো না লামু, জাস্ট 1 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে। বিখ্যাত টেকনিশিয়ান কাশেম ভাইকে নিয়ে আসছি, 1-2 ভিতরে তারা চুপি ফিরে হয় অন্যরকম। তারপরে তোমার সাথে আমার হবে সেই মিলন, মহামিলন। নায়ক যেভাবে নায়িকারে, শাবনূর যেভাবে রিয়াজ রে, শাহরুখ যেভাবে মনে করো 50 চিন্তারে জড়ায় ধরছে, সেইভাবে করে আমি তোমার জড়াই ধরবো, তুমি আর আমি হবে। ওই কি চাইছে? কি গেল? কি গেলতেছো? হ্যাঁ, এটা প্রেম প্রীতির কথা বলছে, গিলতেছে। কাম করো মিয়া। শপথ, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। আরে বাবা তুমি কি বলতেছো? কি আমি তোমার কথা তো বুঝতে পারতেছি না। তুমি লক খুলতে পারবে কিন্তু ভেতরে ঢুকতে পারবে না, কারণ আমি ভেতর থেকে দরজা লাগিয়ে রেখেছি এবং তুমি ভেতরে আসতে পারবে না। ভিতর থেকে খুলবো না মানে? কেন খুলবা না তুমি? তুমি কি শুরু করছো? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আমি বলেছি না, ভাইয়া মত না দিলে আমি এই ঘর থেকে বেরোবো না। তোমার ভাই তো গন্ডারের চামড়াটা হারামি, জীবাণু মত দেবে না। এই এতক্ষণ আমি ওনার অফিসে গিয়ে অনেক কাকুতি মিনতি করেছি, উনি আমাকে পাত্তাই দেয় নাই। গন্ডার জানি কোথাকার একটা হারামির বোন তুমি। সে একটাই কথা বলে, লামিয়া যদি বিয়ে করতে চায় সে বিয়ে করুক, তাতে কোনো সমস্যা নাই।
সে নাকি কোনো মত দেবে না, গন্ডার কোথাকার। ভাইয়া মত না দিলে আমিও কোনোদিন তোমাকে বিয়ে করব না। আচ্ছা লাবু, তুমি এগুলো কি বলতেছো এতদিন পর? আমার ভালো লাগতেছে না কিন্তু এগুলো শুনতে। ঠিকই বলছি। থ্যাংক ইউ। না চলো চলে যান, বুঝলাম বুঝলাম বুঝে চলে যান। টাকা দেন, টাকা দেন। আরে ভাই, আপনি একটা তো বোঝেন না কেন? এই বাসাটা তো আমার না, এই বাসাটা হলো ওই নিচে যে মহিলারা দেখলেন না, ওই মহিলার বাড়ির মালিক। এই তালা হচ্ছে সেই বাড়ির মালিকের তালা। আমরা তাদের বলছে টাকা আমার কাছে দেবেন কেন? তার কাছে নিয়ে নেন, চার নিচে আছে। যান, যান, যান। আবার লক খুলছি, টাকা দেন। কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? থাপ্পড় দিয়ে একেবারে দাঁত ফেলে দেবো। কেন আবার থাপ্পড় দেবেন কে? টাকা দেন। টাকা নিবি না? দাঁড়া, ওই ডাকাতটার সাথে এসে আমার বাড়ির লক খুলেছিস। দাঁড়া, পুলিশ ডাকলে পুলিশ এসে তোকে ভালো করে টাকা দেবে। কেন আপা, আমি তো অপরাধ করিনি, আমি তো লক খুলছি। দাঁড়া তুই দাঁড়া। হ্যালো? লামু, লামিয়া আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো লামিয়া। লামু, শপথ ভাই আসেন, আপনি এদিকে আসেন। ভাবি, আমি আপনাকে একটা কথা স্পষ্ট জানাই দিচ্ছি, আমি লামিয়াকে ছাড়া এইখান থেকে এক পাও লড়বো না। আমি দরজা খুলবো না তো। খুলতে হবে তোমাকে। কেন কেন খুলবা না? খুললে সমস্যাটা কোথায়? আমার সঙ্গে তোমার কি এমন হয়েছে যে তুমি খুলবা না? আপনাকে আমি আসতে বলেছিলাম, আসেন আপনি আমার সাথে। কেন যাবো আমি আপনার সাথে? কেন কেন যাবো ভাবি আপনার সাথে? আপনার সাথে আমার কি? আমি তো দরজা খুলবো না। অযথা তোমার এখানে দাঁড়িয়ে লাভ কি বলো তো? ভাইয়াকে কিভাবে রাজি করা যায় সেটা ভাবো। ভাইয়ার মত ছাড়া একা একা আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এইটা কি তোমার শেষ কথা? শকত, তুমি কেন বুঝতে পারছো না? একটা মেয়ের পক্ষে একা একা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কঠিন। তুমি এতদিন যে কথাগুলো বলছো, সেই কথাগুলো তুমি চামে উল্টে ফেলাইলা। এতদিনের কথার কোনো দাম নাই। মিথ্যাবাদী, মৃত্যু। আরে শপথ ভাই কি শুরু করলেন? চলেন, আপনি আমার সাথে চলেন। কেন আমি আপনার সাথে যাবো কেন? আপনি কে? আপনার সাথে কেন যাবো? আপনার সাথে কিসের সম্পর্ক আমার? হ্যাঁ, আপনার সব কথা আমার শুনতে হবে। আমি লাবুর সঙ্গে কথা বলছি, আপনি দেখতে পাচ্ছেন না? মানে কথার মধ্যে একটা কথা বলতেই হবে না? এটা কোন ধরনের স্বভাব? ফোরন কাটা স্বভাব, টাকা দেখা থেকে। শকত, শকত তুমি এখন যাও তো প্লিজ। এই, আমি তোমার কি বলতেছি তুমি শুনতেছো না? আমি তোমার সঙ্গে এইখান থেকে দেখা না করে এক পাও নড়বো না। তুমি দরজা খোলো। শকত, তোমার ফোন বাজে। বাজুক। ফোনটা না ধরলে ফোন সাইলেন্ট করো। তোমার রিংটোন অসহ্য লাগছে আমার। হ্যাঁ ভাইয়া বলো। এই কোথায় তুই শকত? এই লামিয়াদের বাসায়। শোন, তুই যদি আমার ছোট ভাই হয়ে থাকিস, আমাকে বড় ভাই যদি তুই মেনে থাকিস, আর আমার কথা যদি তুই কখনো শুনে থাকিস, তাহলে এই মুহূর্তে তুই লামিয়াদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে আসবি। কেন, সমস্যাটা কি ভাইয়া? মানে আমি যদি এই বাসায় থাকি তাহলে কার কি সমস্যাটা আমাকে একটু খুলে বলো। লামিয়ার ভাই মাকে ফোন করে যাতা কথা শুনেছে, আমাকেও ফোন করেছিল, যাতা শুনেছে আমাকে। কি কি শুনাইছে লামিয়ার ভাই? কি শুনেছে মানে? তুই তালা চাবি নিয়ে, তালা চাবি আলা লোক নিয়ে ওই বাড়িতে গিয়েছিস নাকি? ভাইয়া তুমি কিছু জানো? তুমি তো জানো না আমার লামুকে ওই যে জাদু, এই গন্ডারের চামড়ায় হারামি বদ আমার লামুকে দরজা আটকে রাখছে এবং সেখানে তালা দিয়ে রাখছে। তুমি বুঝতে পারতেছো বিষয়টা? এটাকে মগের মূল লোক নাকি? আরেকটা বাসায় যাবি তুই, গিয়ে তাকে দিয়ে তালা চাবি আলাকে দিয়ে তুই তালা চাবি গোলাবি? হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে আসবি। এক চোর মেরে তোর দাঁত ফেলে দেবো আমি। নিজের মান সম্মান তো কিছু রাখলি না, আমাদের মান সম্মানও খাচ্ছিস তুই। সরি। এক্ষুনি বেরোচ্ছিস তো ওই বাসা থেকে? হ্যাঁ, বেরো
এক্ষুনি। বেরোচ্ছি। শোনো লামু, আজকে যে বিহেভিয়ারটা তুমি করলাম, মনে রাখো তুমি এই দিনটার কথা মনে রাখো। আমি দিবস পালন করব, তালা ভাঙ্গা দিবস, তুমি মনে রাখো খালি। আরে শকত ভাই, কি হয়েছে ভাই? এত মাথা গরম করলে কি চলে বলেন? কোথায় আমি কই মাথা কলম করলাম? না মানে এতক্ষণ যা যা করলেন। আমি তো কিছু করিই নাই, কই কিছু করলাম? আমি যদি কিছু করতাম তাহলে এতক্ষণে আপনাকে থাপড়িয়া দাঁত ফালাই দিতাম, জানেন আপনি? ওমা, কি হয়েছে ভাই? এইসব কি বলছেন আপনি? আমি কিছুই বলতেছি না। আচ্ছা আপনি বলেন তো, আমি যে কাশেম আলী তালা তাবিওয়ালার যেখানে নিয়ে আসছি, এই খবর আপনার হাজবেন্ড জাদুমে জানলো কি হবে? মানে গাছের গোড়া গাইতে আগায় পানি ঢালেন না, ই করেন ই। না মানে ভাই, আপনি কিন্তু শুধু শুধু আমাকে আচ্ছা, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। হাজির মেয়ে ছেলে কোথাকার? ফাউল, তুই ভাবি না ওর কলঙ্ক।